কেমন আছো সকলে? আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। পেইন্ট 3D সফটওয়্যারের এই টিউটোরিয়ালে আমরা আরো কিছু জিনিস শিখব। তো আগের ভিডিওটাতে দেখেছিলে 3D শেপ কিভাবে ড্র করে। আজকের ভিডিওটাতে দেখব সেই শেপে কিভাবে কালার করব আমরা। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে পেইন্ট সফটওয়্যারটি ওপেন করছি, স্টার্টে ক্লিক করলাম, সার্চ করব পেইন্ট 3D, ক্লিক করলাম। নিউ বাটনে ক্লিক করলাম। একটা 3D শেপ ড্র করে নেব। তো এখানে দেখো উপরে ট্যাব আছে, ব্রাশেস, সে 2D শেপস, 3D শেপস। 3D শেপসে ক্লিক করব। এখান থেকে একটা 3D শেপ চুজ করে নিচ্ছি, কিউবটাই থাকুক। এবার ড্র্যাগ করে কিউবটা ড্র করে নেব। এবার একটু রোটেট করে নিই। বেশ, তো এখানে এবার শেপটাকে কালার করতে চাই। তো এখানে দেখো ব্রাশেস অপশনে বা ট্যাবে যাব, আর এখান থেকে চুজ করব ফিল বাটনটি। আচ্ছা, এখানে দেখো একটা অপশন আছে, যে কালারের বিভিন্ন রকম অপশন, ম্যাট, গ্লস, ডাল মেটাল, পলিশ মেটাল, এই সমস্ত। তো এক একটার এক এক রকম কাজ, এটা দিয়ে আমি দেখাবো। এখন ম্যাট এটা সিলেক্ট হয়ে আছে। তো আমি একটা কালার নিলাম, ক্লিক করলাম অবজেক্টটাই, তাহলে কালার হয়ে গেল, চারিদিকেই কালার হয়ে গেছে। নিচে এই বাটনটা ড্র্যাগ করলে তোমরা রোটেট করতে পারবে আহ, বিভিন্ন রকম ভাবে। আচ্ছা, তারপর আছে গ্লস। এটা গ্লসটা সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম। তাই দেখো এর কালারের এফেক্টটা একটু চেঞ্জ হয়ে গেল। এটা আহ, একটু বেশি রিফ্লেক্ট করছে গ্লসের ক্ষেত্রে। একটা ডাল মেটাল, এটাই যদি ক্লিক করি, রিফ্লেকশনটা একটু কমে গেল, মানে লাইট রিফ্লেকশনটা। পলিশড মেটাল, এটাই যদি ক্লিক করি, তাহলে একটু বেশি প্লেন মনে হচ্ছে সারফেস গুলোকে। তো এই হচ্ছে ব্যাপার। তো ডিফল্ট যেটা থাকে অর্থাৎ ম্যাট, এটাই চুজ করি। এটা দিয়ে আমি ক্লিক করলাম এবং শেপটাই কালার হয়ে গেল। এবার ধরো আমি চাইছি যে শেপের এক একটা সাইডে এক এক রকম কালার করব। অর্থাৎ যে চারটে সাইড আছে, এই চারটে, ছটা সাইড আছে, ছটা সাইডে ছ রকম কালার থাকবে। তো কিভাবে করব সেটা? তো এখানে আমি ব্রাশের মধ্যে এখানে যাব, মার্কারে ক্লিক করলাম, বা যে কোনো অপশনেই যেতে পারি। আহ, এবার একটা কালার চুজ করছি, ধরো ব্লু কালার চুজ করলাম। আচ্ছা, ব্রাশের সাইজটা একটু বাড়িয়ে দিই। তাই দেখো এরকম করে আমরা একটা পার্টে বা একটা সাইডে কালার করতে পারি। একটা সাইডে যা গেলাম, অন্য একটা কালার চুজ করলাম। কালার করার সময় একটু সাবধানে কালার করতে হবে, কারণ যদি এই দুটো সাইডের মাঝে ব্রাশটা নিয়ে চলে আসি, তাহলে দুদিকেই কালার হয়ে যাবে। দেখো এইদিকেও কালার হয়ে যাচ্ছে। তা সেই রকম যদি ভুল হয়ে থাকে, আনডু করবে। এখানে আনডু বাটন আছে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করবে। যদি কোনো রকম ভুল হয়ে থাকে সেগুলোকে আনডু করার জন্য আনডু অপশন। এই সাইডটা হলো, আর একটা সাইড করছি। লাস্ট এই সাইডটা দেখছি। হুম,
ডার্ক রেডটা দিয়ে দিচ্ছি। আর ওপরে এবং নিচে বাকি থাকলো, ওপরে একটা কালার দিই। তোমরা যখন করবে তখন হয়তো একটু সমস্যা হতে পারে, প্রথম প্রথম একটু সমস্যা হয় কালার করতে, যে বুঝতেই অসুবিধা হয় যে কিভাবে কালারটা করলে পরে অন্য সাইডে চলে যাবে না কালার। তো আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে তোমাদের ঠিক হয়ে যাবে। নিচের দিকটা দেখে নেব। দেখো এখানটায় ভুল করে কালার হয়ে গিয়েছে, ঠিক করে দিই। ব্যাস, তা দেখো এক একটা সাইডে এক এক রকম কালার দিয়ে দিলাম। এবার তোমাদের ইচ্ছা মতন নতুন কালার দিয়ে দেবে অন্য রকমের। বেশ, তাই এরকম একটা প্রসেস হলো। এবার আর একটা কালার দেবো, কালার ঠিক নয়, এখানে বিভিন্ন রকম এফেক্ট দেবো। এর জন্য আমি অন্য একটা শেপ নিলাম। বেশ, এবার এই শেপটাতে স্টিকার অ্যাড করব। স্টিকার্স এর মধ্যে দেখো বিভিন্ন রকম অপশন আছে। এখানে যে প্রথম অপশনটা স্টিকার, তারপরেরটা হচ্ছে টেক্সচার, আর একটা হচ্ছে কোনো ফাইল অ্যাড করতে পারি স্টিকারে। বেশ, তো থাকুক, প্রথমে আমি টেক্সচারটা অ্যাড করছি। তো টেক্সচারের ক্ষেত্রে এখানে একটা চুজ করলাম টেক্সচার, এবার এখানে ড্র করলাম। দেখো, তো যেরকম ড্র করবে এই শেপের উপরেই ড্র করতে হবে কিন্তু, তাহলে সেই হিসাবে আমাদের শেপটা দেখাবে। এইখানটা কিছুটা নিলাম, এটা কিছুটা নিলাম। দেখছো কি সুন্দর তাহলে হয়ে যাচ্ছে। এটাকে বলটাকে একটু রোটেট করি, তাহলে পেছনের দিকটাও দেখতে হবে, তাহলে এরকম করে কালার দিতে পারছি বা স্টিকার অ্যাড করতে পারছি।
দেখো কতটা সুন্দর লাগছে। এর মধ্যে আমরা শেপও অ্যাড করতে, এই কালারও অ্যাড করতে পারি। অর্থাৎ ব্রাশেস এর মধ্যে যাব, এখানে কালার আছে। আচ্ছা, স্প্রে এর কোনো কালার আছে, স্প্রে করে দেবো। স্প্রে। হ্যাঁ, দেখো কত সুন্দর একটা কালার নিয়ে নিয়েছে। আচ্ছা, এখানে যদি আমরা ইরেজারটা ব্যবহার করি তাহলে কি হয় দেখি। ইরেজার ইউজ করে তো থিকনেসটা বাড়াই, এরকম ভাবে ইরেজ হয়ে যাবে। অর্থাৎ স্টিকারটাও ইরেজ হচ্ছে এবং কালারটাও ইরেজ হচ্ছে। তো এখানে ইরেজ হওয়ার পর যেহেতু পেছনে ইয়েলো কালার ছিল, তাই ইয়েলো কালারটা চলে এসেছে। বেশ, আশা করি বুঝতে পারলে। তো এরকম ভাবে আমরা 3D শেপে কালার দিতে পারি এবং এটা খুব দেখতে খুবই সুন্দর লাগে। আচ্ছা, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই যতটুকু শিখলে ততটুকু অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। বারবার প্র্যাকটিস করতে থাকলে নিজেরাও অনেক কিছু নতুন জিনিস তৈরি করতে পারবে। তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।